হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। চলো নতুন একটা দিনের গল্প তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করি। আশা করছি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই একটা করে কমেন্ট করো আর লাইক করতে ভুলো না। তো দেখো সুন্দর একটা বেডশিট সকালবেলা পেতে নিয়েছি। আর সকালবেলা আজকে মেয়ের স্কুল ছিল, তো স্কুলে দিয়ে এসে তারপরে এদিকের কাজকর্মগুলো আবার শুরু করলাম। আর এই বেডশিটটা আমি নতুন নিয়েছিলাম, তো ভাবলাম এটাই উদ্বোধন করি। আমি না ভেবেছি আগে যখন কোনো নতুন কিছু কিনতাম, কিচেনের জিনিস বলো, ঘর সাজানোর জিনিস বলো বা জামা কাপড় বলো, রেখে দিতাম। কিন্তু এখন আমি এটাই ভাবি যে জীবনের খুব অল্প সময়ে আমরা কিন্তু আনন্দ করার জন্য আসি, তো এটুকুনি সময়ে ওই সব কে আসবে তার জন্য রেখে দেব, অতিথি আসবে তখন পাতবো, এইসব না করে নিজেদেরকেও একটু খুশি রাখা মাঝে মাঝে প্রয়োজন। তাই আমি কিন্তু এখন নতুন বেডশিট আসলেই মানে আগে পাতি। হয়তো একটা ঘরে তোলা থাকে, তারপরে বেশিরভাগটাই আমি পেতে ফেলি, আমার ভালো লাগে। মানে চোখেরও তো একটু পরিবর্তন দরকার। কোনো না কোনো দিক থেকে তো তোমাকে নিজেকে খুশি থাকতে হবে, তো ঘর সাজিয়ে আমি আনন্দ পাই। আর এই যে দেখতে পাচ্ছ সোফা কাম বেডের একটা কভার নিয়েছিলাম, তো এটা তোমাদের দেখিয়েছিলাম অলরেডি। দেখিয়েছিলাম কি দেখাইনি বলো তো, ঠিক আমার মনে নেই। তো এটা নতুনই নিয়েছি, তো পেতে দিলাম। আর এর সাথে আমি নিয়েছিলাম কয়েকটা পিলো, আর তার সাথে পিলো কভার। পিলো কেন নিয়েছিলাম তোমাদেরকে বলে দিচ্ছি, মানে কুশন নিয়েছিলাম। আমাদের এই যে সোফা কাম বেডটা যখন কিনেছিলাম তখন না এর সাথে দুটো কুশন দিয়েছিল, তো সেটা আমরা জানতাম না। আর সেই সঙ্গেই একেবারে বর আবার 3টে কুশন অর্ডার করেছিল। তো আজকে সেটা আনপ্যাকিং করলাম। এতদিন খোলা হয়নি, মানে প্রয়োজন পড়েনি, যেহেতু ভাবলাম দুটো রয়েছে তাহলে আর 3টে বের করব না। কিন্তু এই যে সুন্দর কুশন কভারটা অর্ডার করেছিলাম, যে এটা দেখে আর মন মানলো না, তো ভাবলাম না এটা আজকেই উদ্বোধন করি। আর এটা 5 পিসের একটা সেট, মানে কি বলে, সেট ছিল। তো সেটাই আর কি আজকে উদ্বোধন করলাম। 5টা বালিশই দেখো কি মানে অন্যরকম লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে। মানে ঘিঞ্জি নয়, তবে বেশ সুন্দর লাগছে, আমার তো বেশ ভালোই লেগেছে। আমি অবশ্যই লিঙ্ক তোমাদের দিয়ে দেবো কমেন্ট বক্সে বা কমিউনিটি পোস্টে, সেখান থেকে তোমরা গিয়ে চেক করতে পারো। তারপরে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আবার একটু চা খাবো, তবে আজকে চাটা না একটু স্পেশাল করব ভাবলাম। তো দুধ চাই করব, আর এখন দুধ চাটা না অনেকটা কম করে দিয়েছি মানে খাওয়া, ওই জন্যই আর কি। মাঝে মাঝে একটু রচাও খাই, আবার মাঝে মাঝে দুধ চাও খাই, মানে ইচ্ছা খুশি মতো আর কি। তো এখানে দেখো আজকে আবার এই যে নতুন কাপ প্লেট উদ্বোধন করলাম। ওই যে বললাম যে কিছু কিছু জিনিস যেগুলো পরিবর্তন করার চেষ্টা করছি, কারণ মাঝে একঘেয়ে জিনিস না কোনো কিছুই ভালো লাগে না দেখবে। আর কোথাও বাইরে যেতে পারি না, তো তাই ঘরের মধ্যে থেকেই যতটুকু নিজেকে খুশি রাখা যায়। আর এই কাপ প্লেট, তার সাথে সুন্দর একটা ট্রে সেটে আজকে দুজনে মিলে একসাথে চা খেলাম গল্প করতে করতে, বেশ সুন্দর সকাল, মানে সকালটা কাটলো। তারপরে আমার গাছগুলো দেখলাম যে জল প্রয়োজন, জল দিয়ে দিলাম। আর এই যে এগুলো আমাদের ব্যালকনির গাছ, খুব সুন্দর হয়েছে। আর এই গাছটা এত সুন্দর হয়েছে যে ডাল মানে ভেঙে যাচ্ছে। যে বাঁশটা দিয়েছিলাম ভেতরে কঞ্চিটা, ওটা দেখলাম বেঁকে গেছে। আর এখানে দেখো কত সুন্দর পর্তুলিকা ফুটেছে, তবে বাইরে থেকে দেখলে বেশি ভালো বোঝা যায়। এগুলো বাইরে থেকে হয়তো ব্যালকনিতে রেখেছি, বাইরের দিক থেকে ঝুলিয়ে রেখেছি, পুরো ঝুলে পড়েছে। আর যখন অনেক ফুল ফোটে দেখতে ভীষণ ভালো লাগে। আবার অনেক গাছ আছে যেগুলো সেই মানি প্ল্যান্টের গাছগুলো সব ব্যালকনি থেকে বাইরে ঝুলে পড়েছে। আর দেখতে ভীষণ ভালো লাগে, সুন্দর লাগে দেখতে, ঘর থেকে অতটা বোঝা যায় না। তো গাছে জল দিয়ে তারপর আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এদিকে দেখো সমস্ত বাসনপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এবারে যে গ্যাসের যে ইসেগুলো থাকে ওগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভাত বসাবো। তবে কি রান্না করবো এখনো পর্যন্ত কিছু চিন্তা করিনি। এবার দেখতে হবে ঘেটে যে কি রান্না করা যায়, কারণ ইচ্ছা করছে না কিছু খেতে। মাঝে মাঝে ওই ধরো সিম্পল ডাল ভাত খেতেই ভীষণ ভালো লাগে। তো ওই আর কি। তো সেটাই আর কি করব, দেখা যাক কি করি। ভাতটা তো আগে বসাই। তো ভাত বসাতে বসাতে তারপরে দেখলাম যে আম, ওকে জিজ্ঞাসা করছিলাম বরকে যে কি রান্না করা যায় বলো তো। তো বললো যে তাহলে এক কাজ করো, ডাল আলু ভাতে করো। তো তারপরে আবার বললো যে না, এক কাজ করো, ডালের মধ্যেই যেভাবে তুমি আলু দিয়ে আগে ডাল করতে ওই রকম ভাবেই করো। তো আমার কাজটা আরো সহজ হয়ে গেল, আলাদা করে আবার আলু মাখতে হবে না, যেটা আলাদা করে মাখতে হতো। তো এদিকে মুগ ডাল মানে বসাবো। আর ডালটা ভাজবো না, কাঁচাই মাঝে মাঝে রান্না করি, ভালো লাগে খেতে, সবসময় ভাজি না। আর এদিকে আলুটাকে টুকরো টুকরো করে ডালের মধ্যে দিয়ে দেবো, যেমন আর কি ফোড়ন দিয়ে ডাল রান্না করে তেমনই করব, শুধু আলুটা ওই ডালের সাথে পড়বে, খেতে খুব ভালো লাগে। আর এভাবে আশা করছি সবাই মাঝে মাঝে ফাঁকিবাজি রান্না বান্না করো, আমিও করি। যখন ইচ্ছা হয়, ইচ্ছা হয় না মানে সিদ্ধ ভাতও খাই, আবার যখন ইচ্ছা হয় বিরিয়ানি বা ফ্রায়েড রাইস বা পনির যাই হোক ভালো মন্দ রান্না করে খাওয়াই। তো এটা ইচ্ছার ওপর ডিপেন্ড করছে, কারণ সবসময় সত্যি কথা বলতে রান্না করতে ইচ্ছা করে না। আর ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এদিকে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি, মানে ঘরদোর মোছা আমার বাকি ছিল, তো ভাবলাম সেই কাজটা আগে করে নিই।
তো সকালবেলা যেহেতু বরকে স্নান করাতে হয় অনেকটা সময় লেগে যায়, তো আজকে একটুখানি দেরি হয়ে গেছিলো, তো ঘরদোরগুলো আগে মুছে রাখতে পারিনি। ঝাঁট অবশ্য দিয়ে রেখেছিলাম, ঝাঁট-টাট দিয়ে বিছানাপত্র সব তুলে রেখেছিলাম, কিন্তু ঘরটা মোছা আর হয়নি তখন। এখন আর কাজের কোনো মানে টাইম নেই, মানে হিসাব করে কোনো কিছু করে উঠতে পারি না। আগে যে একটা সময় যখন ধরো মানে একটুখানি কি বলে ২-৪ বছর ৫ বছর আগে যখন ধরো শরীরে রোগ-টোগ বাসা করেনি, তখন না কি তাড়াতাড়ি করে কাজ করতে পারতাম। তখন সেই মানে সকালবেলা অপেক্ষা করতাম কতক্ষণে সকাল বা ভোর হবে, কতক্ষণে ঘুম থেকে উঠে কাজ শুরু করব। তো মানে একটা আলাদাই যেন এনার্জি থাকতো। আসলে বলে না ওই বয়স বাড়ার সাথে, সাথে তখন মনে হয় যেন মানে শরীরেও জং লাগতে শুরু করে। এমন নয় যে অনেক বয়স হয়ে গেছে সেটাও নয়। তবে ওই যে সময়টা আম পার করে এসেছি আমার মনে হয় সেই সময়টাই আরো অনেক ভালো ছিল। খুব এনার্জি পেতাম কাজে, অনেক কাজ করতে পারতাম। তখন মনে হতো সারা জীবন বোধহয় এরকম কাজই করতে পারবো। মানে সেই ইচ্ছাটাই এখন আর মরে গেছে, খুঁজে পাই না। এখন মাঝে, মাঝে বলি যে সেই রকম এনার্জি যদি ফিরে পেতাম তাহলে না হয় কত জানি কাজ করতে পারতাম। এখন একটুখানি কাজ করে হাঁপিয়ে যাই। একদিন কাজ করে পরের দিন আর ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না, এডিট করতে ইচ্ছা করে না। মানে কেমন যেন একটা একঘেয়ে জীবন এসে গেছে, ভালো লাগে না। তো এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে আর ভাতও প্রায় হওয়ার পথে। তো ঘরটা মুছে নিলাম তার মাঝখানে, ডালটাও সিদ্ধ হয়ে গেল। তো ওই তো তাড়াতাড়ি করে বসে থাকলে আর কি, বসে থাকাই হয়। কাজটা সেরে নিলে না তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এইদিকে আমি একেবারে প্রেসার কুকারের মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। তো ওই জন্য এই ফ্রাইং প্যানের মধ্যে জিরে আর একটুখানি তোমার কি বলে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এটাকে দিয়ে দিলাম ডালের মধ্যে। আর এবার ডালটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি জিরের গুঁড়ো দিলাম। আর অবশ্য নুন হলুদ অ্যাড করব, যেটা এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি। আর এর মধ্যে ওই কাঁচা লঙ্কা দিয়েছিলাম যখন আর কি রান্না করেছিলাম, মানে ফুটিয়েছিলাম যখন, তখন কাঁচা লঙ্কা দিয়েছিলাম। যার লাগবে সে লঙ্কা ভাতের সাথে খেয়ে নেবে। আর এইটা হচ্ছে সবথেকে স্পেশাল জিনিস, আমি ঘরে সবসময় গন্ধরাজ লেবু এনে রাখি। আর এই লেবুটা যখন ছাড়ালাম সারা ঘরে পুরো গন্ধ করছিল। ভাতের সাথে একটু নিয়ে খেলে ডালের সাথে ভীষণ ভালো লাগে খেতে। মানে তখন মনে হয় যেন আর কিছু লাগে না। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, একদম সোজা সাপটা, ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছিল। আর এরকম তাড়াতাড়ি মাঝে, মাঝে রান্না করে নিলে তখন একটুখানি বসার টাইম পাই। তারপরে তো আবার এডিটের কাজ থাকে, তখন আর হয়ে ওঠে না। তো ওইজন্য ওরকম ফাঁকিবাজি রান্না মাঝে, মাঝে কিন্তু করি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমি একটা বেডশিটের কম্বো নিয়েছিলাম। এটা হচ্ছে 4 পিসের বেডশিট। মানে এটার সবথেকে ভালো যেটা লেগেছে, বেডশিট, পিলো কভার তো রয়েছেই, মানে ২ টো বালিশের কভার রয়েছে আর বেডশিট। আর এটা কটনের ছিল। আর তার সাথে একটা কমফোর্টার দিয়েছে। মানে একই রকম ম্যাচিং করা। তোমরা যদি চাও নিজেরাও ঘরে ইউজ করতে পারো। এখন বৃষ্টি হচ্ছে, হালকা, হালকা ঠান্ডা পড়ছে। এরকম একটা সুন্দর বেডশিট যদি পাতো ঘরে ভালোই লাগবে দেখতে। আর যদি চাও কিনে রেখে দিতে পারো, কোনো যখন অতিথি আসবে, প্রিয় মানুষ আসবে, তখন এরকম ম্যাচিং করা জিনিস ঘরে পেতে দিলে না, মানে সেও জিজ্ঞাসা করবে যে এটা কোথা থেকে নিয়েছো, দেখতে কি ভালো লাগছে। তো যাই হোক, এটা আমি নিজের জন্যই নিয়েছি, ঘরে পেতে রাখবো সবসময়, তো এই জন্যই নিলাম। লিঙ্ক দেওয়া থাকবে অবশ্য কমেন্ট বক্সে। চলো টাটা।